হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। সো আজকের এই ভিডিওটা একটু অন্য টাইপের হতে চলেছে। আমার চ্যানেলে মেবি এই টাইপের কোনো ভিডিও নাই। সো আমি সাইবার সিকিউরিটি নিয়ে অনেক আগে কাজ করতাম 2021-22 সালে। সো কেন মনে হলো, হঠাৎ মনে হলো যে কেন না এই টাইপের একটা ভিডিও দেওয়া যাক, হ্যাঁ। সো আমি যেটা করব সেটা হচ্ছে যে আজকে আমি আপনাদের একটা টারমার্কস ইনস্টল করে দেখাবো। হ্যাঁ, আমার যেহেতু টারমার্কস নাই, আমি অনেক দিন এই কাজ করি নাই, ঠিক আছে। অনেক দিন আমি ফোনে কোনো কিছু করি নাই। তো এই ফোনটা একটু নতুন ফ্রেশ রিসেট মারা হয়েছে রিসেন্টলি, যার কারণে আমি আপনাদের টারমার্কসটা আর কি মানে ইনস্টল করে দেখাবো যে কীভাবে আপনারা টারমার্কসটা ইনস্টল করতে পারেন। এবং আর একটা মজার যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে এটা অনেক পপুলার, সেটা হচ্ছে আপনারা মনে করেন ফেসবুক ফিশিং পেজ কীভাবে তৈরি করবেন। হ্যাঁ, মানে ফেসবুকের মতো দেখতে হুবহু একটা পেজ বানাবেন। সেই পেজটা আপনি আপনার বন্ধুকে দিলেন, সাপোজ, হ্যাঁ, বন্ধুকে দিলেন, আপনার বন্ধু সেই ফেসবুক পেজে লগ ইন করলে সেই পাসওয়ার্ডগুলো অটোমেটিক আপনার কাছে চলে আসবে। এটা হচ্ছে ফিশিং পেজ, আপনারা অনেকেই জানেন এটা সম্পর্কে। সো আমি এই ভিডিওটা শুরু করার আগে বলে দিই ভাই, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস। আপনারা এটা মানে কোনো রকম কোনো খারাপ কাজে ইউজ করবেন না। আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বিষয়গুলো সম্পর্কে জানানো যে কীভাবে ফিশিং পেজ তৈরি করতে হয়। এছাড়া ভাই আমার কোনো উদ্দেশ্য নাই। সো আপনারা প্লিজ ভাই, প্লিজ রিকোয়েস্ট ভাই, এটা যদি এটা অন্য কোনো লোককে ক্ষতিগ্রস্ত করার জন্য বা অন্য কারো পাসওয়ার্ড চুরি করে বা তার ফেসবুক আইডি হ্যাক করেন বা কোনো রকম কোনো ক্ষতি করেন অন্য কাউকে বা কোনো রকম কোনো অপরাধ করেন ভাই, তাহলে আমি কিন্তু দায়ী থাকবো না। আমি এটা প্রথমেই বলে নিচ্ছি, মানে আমি কোনো দায়ী না, ঠিক, আমি কোনো মানে দায়ী থাকবো না আর কি, হ্যাঁ। সো এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট ভাই, আপনারা এটা যদি করেন নিজ দায়িত্ব করবেন ভাই। এখানে তারপরে আমি সাজেস্ট করি না কারো ক্রেডেনশিয়ালগুলো আপনারা চুরি করবেন। এটা একটা বেআইনি একটা কাজ এবং এটা একটা খুবই মানে অনৈতিক একটা কাজ, হ্যাঁ। তো আপনারা এটা থেকে বিরত থাকবেন। আপনারা জাস্ট শেখার জন্য, মজা হিসেবে না, এটা শেখার জন্য আপনারা ইউজ করতে পারেন। মানে আমার মতো করে দেখতে পারেন যে কীভাবে এটা হয় আসলে। তো আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই কাজটা দেখার পরে বুঝতে পারবেন যে কীভাবে একটা ফিশিং লিঙ্ক আপনাকে তৈরি করা হয় এবং আপনারা সর্বদাই এই ফিশিং লিঙ্ক থেকে দূরে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, এটাই হচ্ছে আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্য। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রথমে চলুন টারমার্কসটা ইনস্টল করে ফেলি। যেহেতু আমার হচ্ছে টারমার্কস নাই, তো আমি চলুন প্রথমে একটা ব্রাউজারে যাই। আমি আমার ফোনের ডিফল্ট যে ইন্টারনেট ব্রাউজার আছে সেটাতে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। সো আমি এখানে আসার পরে আমরা এখান থেকে টার্ন অফ করে দিই। সো আমরা এখান থেকে আমরা গুগলে আসবো, আসার পরে আমরা এখানে লিখবো যে টারমার্কস, হ্যাঁ, টারমার্কস এপড্রয়েড, এটা লেখার পরে আমরা সার্চ করার পরে এপড্রয়েড বানান হয় নাই, তো এবার হয়েছে, হ্যাঁ। তো আমরা টারমার্কস এপড্রয়েড লিখে সার্চ করলাম, দেন এবার আমরা প্রথম যে ওয়েব পেজটা আছে সেখানে গেলাম। তো যাওয়ার পরে আপনারা এটা চাইলে প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন, বাট আমি সাজেস্ট করবো আপনারা এখান থেকে ইনস্টল করবেন, হ্যাঁ। সো এপড্রয়েডে আসার পরে আপনি এখান থেকে কী করবেন, আপনি নিচের দিকে আসবেন, আসার পরে এখান থেকে আরও নিচের দিকে আসার পরে ডাউনলোড এপিকে নামে একটা অপশন আছে, এর উপর একটা ক্লিক করবেন। সো এর উপর ক্লিক করার পরে আপনি এখানে দিতে পারবেন যে ডাউনলোড নামে একটা অপশন চলে আসছে, আপনারা এটা ডাউনলোড করে নেবেন সেফলি। ভাই ডাউনলোডের আর কী বোঝাবো ভাই বলেন। সো ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করে নেওয়ার পরে একটু ওয়েট করতে হবে, সো আমরা একটু ওয়েট করতেছি। সো ডাউনলোড হচ্ছে, এটা 3.5%, 4%, 7%, এভাবে আস্তে আস্তে হবে, একটু ওয়েট করুন, হ্যাঁ। সো ততক্ষণ ভিডিওটা আমি একটু পজ করি। সো ভাই ভিডিওটা একটু মানে পজ করছিলাম যাতে আপনাদের মানে সময়টা নষ্ট না হয়। সো আমাদের দেখুন এটা ইনস্টল হয়ে মানে ডাউনলোড হয়ে গেছে, আমরা এটা একটু অ্যালাউ করে দিই, হ্যাঁ। সো অ্যালাউ অ্যাপ ফ্রম দিস সোর্স, ওকে। সো এবার আমরা জাস্ট ব্যাকে যাই, তবে এখানে আমরা কী করবো, অ্যাপসের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের টারমার্কস, ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল দিস অ্যাপ? ইয়েস, আই ওয়ান্ট টু ইনস্টল দিস অ্যাপ। সো আমি এখানে ইনস্টল করলাম, ঠিক আছে। ইনস্টল হয়ে গেলে আপনাদের সামনে আমি আমার কন্টিনিউ করতেছি। ও ইন্টারনেট ইনস্টল তো হয়ে গেল খুব ফাস্টই। তো ঠিক আছে, খুব ফাস্ট ইনস্টল হয়ে গেছে, আমি আশা করি না তো তাড়াতাড়ি হবে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এটা ওপেন করবো, হ্যাঁ। তো ওপেন করার পরে এখানে একটা পারমিশন চাচ্ছে, আমি অ্যালাউ করে দিচ্ছি সিম্পলি, ঠিক আছে। এটা নোটিফিকেশন পারমিশন, এটা তেমন কোনো আহামরি পারমিশন না। তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের তো টারমার্কস ইনস্টল করা শেষ। এবার আমাদের যেটা করতে হবে, আমরা পিকেজে আমাদের লিখতে হবে পিকেজে ইনস্টল গিট, আমাদের মানে গিটটা ইনস্টল করতে হবে, যেহেতু মানে আমরা যেহেতু যে ইয়াটা করব মানে যে পেজটা বানাবো সেটা গিটের মাধ্যমে আমাদের ক্লোন করতে হবে, তো যার কারণে আমাদের এটা ইনস্টল করে নিতে হচ্ছে প্রথমে। তো আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, আপনারা চাইলে কিন্তু ম্যানুয়ালি কাস্টম কোড করেও এটা বানাইতে পারবেন ওই ফেসবুক পেজটা, বাট সেক্ষেত্রে আপনাকে অনেক সময় লাগবে, হ্যাঁ, অনেক অনেক সময় লাগবে, অনেক কষ্ট হবে। যার কারণে আমরা ওইটা দিয়ে দেখাচ্ছি না। আমাদের এক ভাই
তাহমিদ রায়হাত মেবি নাম, হ্যাঁ। তো সে আর কি এটা বানাই রাখছে, যার কারণে বাংলাদেশি, সে অবশ্যই বাংলাদেশি, তো এই জন্য আমি বাংলাদেশি টুলটা একটু প্রমোট করতেছি। সো সে আর কি এটা বানাই রাখছে, আমরা জাস্ট তার কাছ থেকে নিয়ে এটা ইউজ করবো। এটাই হচ্ছে ভাই সিম্পল কথা ভাই, সিম্পলভাবে বোঝালাম, ঠিক আছে। এবার আমরা যেটা বলতেছে, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, এখানে ওয়াই মানে হচ্ছে ইয়েস এবং এন মানে হচ্ছে নো। সো আমরা অবশ্যই এটা কন্টিনিউ করতে যাচ্ছি, তো আমরা ওয়াই ওয়াই লিখলে এটা এডিট করে দিলাম, ঠিক আছে। সো একটু ওয়েট করতে হবে, এটা একটু সময় নেবে, হ্যাঁ। আমি একটু পজ করে দিচ্ছি। সো ভাই ভিডিওটা আমি আবার কন্টিনিউ করলাম, কারণ এটা প্রায় শেষের দিকে, অলমোস্ট 80% হয়ে গেছে, তো এটা তাড়াতাড়ি হয়ে যাবে, হ্যাঁ। সো এরপরে ভিডিও তো মেবি আমি যখন মানে আমার তো যেহেতু মানে এখন কাছে কোনো ল্যাপটপ বা পিসি নাই, সো যার কারণে আমি এটা মোবাইল দিয়ে করে দেখাচ্ছি, বাট এটা সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনার কম্পিউটারে বা ল্যাপটপে, হ্যাঁ। সো এখানে আপনি কালি লিনাক্স ওএস যেটা আছে অপারেটিং সিস্টেম, তো ওইটা দিয়ে করে ওইখানে মানে আপনি রুট পারমিশন দিয়ে কাজ করতে পারবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, হ্যাঁ। বাট আপনি এই টারমার্কস যদি আপনার ফোন রুট না থাকে, তাহলে আপনি মানে কাজ করে ভাই খুব একটা বেশি মজা পাবেন না, ঠিক আছে। এবং এগুলো অনেক ইজি, মানে ওই পিসিতে বা ল্যাপটপে এটা মানে কালি লিনাক্সের মাধ্যমে টার্মিনালের মাধ্যমে যেটা করা হয় ওটা অনেক ইজি। আমার কাছে মোবাইলেরগুলো বেশি হ্যাসল মনে হয় ভাই, মানে টু বি অনেস্ট আর কি। এখন যেহেতু নাই ভাই আমার কাছে পিসি, আমি কী করবো, এই জন্য আমি আপনাদেরকে মোবাইলেই করে দেখাচ্ছি। সো আপনারা, আমি জানি বাংলাদেশের 95% মানুষই মোবাইল দিয়ে এটা করবে, তারপর এই জন্য আপনাদের মোবাইল করে দেখাচ্ছি, হ্যাঁ। সো তারপরেও আমি এরপরে চেষ্টা করবো পিসি দিয়ে বা ল্যাপটপ দিয়ে করার, তো ঠিক আছে। সো যতদিন পর্যন্ত না আসে ততদিন পর্যন্ত মোবাইল দিয়ে শেখেন। সো এটা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। তো এটা কিন্তু হয়ে গেছে ভাই আমাদের, মানে যেটা আমরা যে কি ইনস্টল করছিলাম, যে গিটটা, এটা ইনস্টল হয়ে গেছে। সো এবার আমাদের আর কোনো কাজ নেই, এবার আমাদের যেটা করতে হবে, আমাদের এখন ইন্টারনেট বা আপনাদের যে কোনো একটা ক্রোম আছে, মানে ক্রোম ব্রাউজার বা ফায়ারফক্স বা আপনি ওপেরা ইউসি, মানে ভাই আপনার যে কোনো একটা ব্রাউজারে ঢুকলেই হবে, হ্যাঁ। ব্রাউজারে ঢোকার পরে আপনি জাস্ট গুগলে যাবেন, গুগলে google.com-এ গেলাম, হ্যাঁ। গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে কী বলে কী সার্চ করেন আমি বলি। গুগলে গিয়ে সার্চ করবেন আপনি সিম্পলি জেট ফিশার, ওই টুলটার নাম হবে জেট ফিশার, হ্যাঁ। জেট ফিশার লিখে সার্চ করলেই হবে, ঠিক আছে। আপনি জেট ফিশার গিটহাব লিখে সার্চ করেন, তো এটা সার্চ করার পরে দেখেন এইচটিআর, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের সেই তাহমিদ রায়েত ভাইয়ের, যে বাংলাদেশি যে ভাইটা, তার হচ্ছে এটা বানানোর একটা টুলস। সো এটা আমরা এখন ইউজ করবো। সো আমাদের সবার আগে আমাদের দেশ, তাই না। সো আমরা দেশি টুল ইউজ করবো, চলুন। আমরা এইচটিআর টেক জেট ফিশার যেটা আছে, প্রথম যেটা আছে সেটার উপর ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের এত কিছু দেখার দরকার নেই, আপনারা নিচে আসবেন, নিচে আসার পর নিচে আসার পরে ইনস্টলেশন যেটা আছে সেখানে দেখবেন যে জাস্ট ক্লোন দিস রিপোজিটরি, তো আপনি জাস্ট এটা কপি করবেন, হ্যাঁ। সো এটা কপি করার পরে আপনি সিম্পলি টারমার্কসে চলে আসবেন। তো আমি টারমার্কসে যাচ্ছি, তো টারমার্কসে চলে আসলাম, আসার পরে জাস্ট এটা পেস্ট করে দেবো ভাই, আর কোনো কাজ নেই ভাই, বিশ্বাস করেন, আর কোনো কাজ নেই। তো পেস্ট করে এন্টারে ক্লিক করবো, ঠিক আছে। সো এতটুকু আমাদের কাজ, এরপরে যা সব ইজি, হ্যাঁ, ওটা পারবেন আপনি। তো আমাদের কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে। তো এবার আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে এলএস লিখলাম, এলএস লিখে দেখলাম যে এটা হয়ে গেছে জেট ফিশার। তো এলএসের মানে হচ্ছে আপনি ফোল্ডারের মধ্যে বা আপনার কী কী ফাইল আছে সেটা সার্চ করার জন্য এলএস, হ্যাঁ। এখানে আপনার সবগুলো ফাইল দেখতে পারবেন, এখানে শুধু জেট ফিশার ফোল্ডার আছে এরকম না, এখানে অনেক ফোল্ডার থাকতে পারে, আপনি ওই সব ফোল্ডার দেখতে পারবেন, ঠিক আছে। তো আমরা এলএস লিখলাম, তো এখানে দেখতে পাচ্ছি অনলি একটা ফোল্ডারে আছে, সেটা হচ্ছে জেট ফিশার। সামনে এখন জেট ফিশার ফোল্ডারের জন্য ঢুকতে চাচ্ছি, তো জেট ফিশার ফোল্ডারে ঢোকার জন্য কী করতে হবে, আমাদের লিখতে হবে সিডি। আমাদের মানে কিসে কোন ফোল্ডারের মধ্যে ঢুকতে চাচ্ছি, আমরা ঢুকতে চাচ্ছি জেট ফিশারের মধ্যে। সেই জন্য আমাদের জেট ফিশার ফোল্ডারের নামটা একদম ফুল একদম মানে নির্ভুলভাবে দিতে হবে, জান। যদি একটা স্পেলিং মিস্টেক হয় তাহলে কিন্তু ভাই হবে না, তাই না। মানে আপনার কিন্তু আর মানে ওই ফোল্ডারে ঢুকতে পারবেন না। তো আমাদের একদম দেখে দেখে বা আপনি কপি করে নিতে পারেন, আমি এটা সিম্পলি দিয়ে দিচ্ছি, তো জেড ফিশার লিখে দিলাম। তো আমরা কিন্তু জেড ফিশারে দেখেন, জেড ফিশারের মধ্যে আমরা কিন্তু হয়ে গেছি, জেড ফিশারের মধ্যে ঢুকে গেছি। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা আবার এলএস লিখি, এলএস লেখার পরে দেখি এর মধ্যে কী কী আছে। এর মধ্যে আছে হচ্ছে ডকার ফাইল, মেক মানে কী বলে মেক ডেভ ডট এসএইচ, জেড ফিশার ডট এসএইচ, লাইসেন্স রান ডকার এসএইচ, রিডমি ডট এমডি। তো এইগুলা ভাই দরকার নাই, স্ক্রিপ্ট এগুলো এত কিছু আপনার দরকার নেই, আপনার জাস্ট কী করতে হবে, আপনি জেড ফিশার ডট এসএইচ যেটা আছে এটা জাস্ট রান করতে হবে। সো আপনি এটা কপি করে নিতে পারেন, সরি এটা আপনি কপি করতে পারেন যদি আপনার চান, আমি কপি করে দেখাই। তারপরে এটা কপি করে নিতে পারেন, বাট আমি কপি করলাম না, আমি সিম্পলি দেখে দেখে লিখি, হ্যাঁ। সো আপনি এখানে লিখবেন ব্যাশ জেড ফিশার ডট এসএইচ, জাস্ট এটা দেখে দেখে লিখে দেবেন আর কি, এতটুকুই কাজ। তো এটা লেখার পরে আপনাদের জাস্ট এন্টারে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলিং রিকোয়ার্ড প্যাকেজ, এখানে আপনার যা যা প্যাকেজ আছে সেগুলো মানে যেগুলো রিকোয়ার্ড আপনার খুবই দরকার সেগুলো আর কি ইনস্টল হওয়া শুরু হবে, ঠিক আছে। ইনস্টলিং প্যাকেজ দেখতে পাচ্ছেন যে প্যাকেজগুলো ইনস্টল হচ্ছে অটোমেটিক্যালি। সো এটাই আর কি ভাই আপনার টুলস
ইউজ করার সুবিধা, বাট আপনাকে নতুন করে কিছু করতে হয় না, বুঝতে পারছেন? এগুলো সব রেডি করা থাকে, আপনি জাস্ট মানে ইয়া করে দেবেন আর কি, মানে খাবেন, মানে আপনি তো দুইভাবে খাইতে পারেন, তাই না ভাই? একটা হচ্ছে হোটেল থেকে কিনে খাইতে পারেন, আর একটা হচ্ছে নতুন করে নিজে সব কিছু মানে রেডি করে দেন আপনি রান্না করতে পারেন। বাট আমরা ভাই অত রান্না করার সময় বা অত ধৈর্য আমাদের নাই, ঠিক আছে? আমরা জাস্ট দোকান থেকে কিনে খাচ্ছি ধরেন, হ্যাঁ, তাও এটা যেহেতু আমাদের ফ্রি টুলস, যার কারণে আরও মজা, আমরা ফ্রিতে খাইতে পারতেছি, এই হচ্ছে কথা। এবং এটা সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কিন্তু বাইরের টুলস ইউজ করি না, আমরা চাইলে বাইরের টুলস ইউজ করতে পারতাম, বিদেশি টুল যেসব আছে সেসব ইউজ করতে পারতাম, বাট আমরা করি নাই, বিকজ উই লাভ বাংলাদেশ, এবং আমি মানে বাংলাদেশি যে আছে তার দেওয়া টুলস আমরা ইউজ করতেছি। আমাদের ভাই আগে নিজের দেশকে ভালোবাসতে হবে, তাই না ভাই? তাইলে তো আমরা মানে দেশপ্রেমী হতে পারবো। সো এই জন্য আমি এটা ইউজ করতেছি, মানে আমাদের তাহমিদ রায়ত ভাই এটা ইউজ করতেছি। সো আপনি অন্য টুলস ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে? সো আমি একটু বেশি কথা বলতেছি, কারণ ভাই এটা হচ্ছে ভাই, লোডিং হচ্ছে এখন, আমি এই টাইমটুকু কী করবো বলেন? ঠিক আছে, সো এটা কোনো ব্যাপার না। সো তাহলে আমি একটু পজ করে দিই, আপনারা একটু ওয়েট করেন, আমি এটা যখন এটা হয়ে যাবে তখন আমরা রিজিউম করবো, ওকে? সো অলমোস্ট 85% হয়ে গেছে। সো আমি একটা জিনিস ভাবতেছি যে ভাই নেক্সট ভিডিওটা কোন টপিক্সের উপর হবে ভাই। আমার মনে চাইছে ভাই এটা নিয়ে বানাই দিছি, বাট এর পরের টপিক্স আমি কোনটা নিয়ে, মানে কোন ভিডিও, পরের ভিডিও আমি কোন টপিক্স নিয়ে বানাবো সেটা তো আমি জানি না। এর পরের টপিক্স কী হইতে পারে? সো মনে হয় না এটার কোনো ভিডিও আসবে, হ্যাঁ ভাই, মানে হুদাই বসেছিলাম, মন চাইলো বানাইলাম একটা ভিডিও, এই হচ্ছে কথা, হ্যাঁ। এটা মানে দেওয়ার কোনো প্ল্যান আমার ছিল না, মন চাইলো যে বানাই দিলাম এরকম আর কি। সো সমস্যা নেই, এটা তো আপনারা কিছু তো শিখতে পারতেছেন ভাই, এটাই তো কথা। সো আপনারা অন্তত ভাই আপনাদের তো এই ফিশিং সাইট সম্পর্কে ধারণা দিতে পারলাম, বা আপনার টার্মাক্স ইনস্টল করানো শিখাইতে পারলাম, তাই না? এটাই ভাই সার্থকতা। সো আবার যদি মাথায় কিছু আসে উল্টাপাল্টা কিছু, যদি মনে পড়ে যে আবার এটা শেখানো দরকার, আমি আপনাদের আবার একটা ভিডিও বানাই দেবো, নো প্রবলেম। সো ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করবেন, ঠিক আছে? সো এখন অলমোস্ট 95% হয়ে গেছে ভাই। এখন খুব বেশি একটা সময় লাগে নাই, বাট আমি 2021 বা 22 সালে, যখন আমি খেয়াল নাই এতটা, বা 21-22 সালে মেবি হবে, তখন আমি এটা প্রথমবার ইনস্টল করছিলাম, তখন হয়তো বা আমার অনেকক্ষণ লাগছিলো, তখন ইন্টারনেট স্পিডটা স্লো ছিল, যার কারণে অনেকক্ষণ লাগছিলো, বাট এখন অত টাইম লাগে নাই, হ্যাঁ, অলমোস্ট খুব কমই সময় লাগতেছে। সো আর ভিডিওটা তারও ছোটো হবে, কারণ আমি ভিডিওটা পজ করছিলাম মাঝখানে। সো এবার দেখি হয়ে যা ভাই, আর দেরি করাস না ভাই, হয়ে যা প্লিজ। সো আমার এটা ডিপেন্ড করে আপনার ইন্টারনেট স্পিড এবং আপনার ডিভাইসের উপর। সো এটা একটু টাইম নেবে, হ্যাঁ ভাই, এটা প্রথমবার টাইম নিচ্ছে, পরের বার থেকে আপনি যখন এটা কন্টিনিউ করবেন বা এটা ইউজ করবেন, দেন এটা কোনো টাইম নেবে না, মানে এটা আপনার যেহেতু ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে, তখন আর এটা টাইম তো নেওয়ার কথা না, তাই না? সো আর কোনো প্রবলেম হবে না। সো জাস্ট একটু সময় দিতে হয় প্রথমবারের জন্য। সো এটা অলরেডি 99% হয়ে একদম 100% হয়ে গেছে, এবং এটা আমাদের অলমোস্ট শেষের দিকে, এটা প্রোগ্রেসে আছে। তো অলমোস্ট শেষের দিকে, এবার হচ্ছে আমাদের মেন যে জিনিসটা সেটা ইনস্টল হচ্ছে, এটা হচ্ছে ক্লাউডফ্লো ইনস্টল হচ্ছে এখন। সো এটা হওয়ার পরে মেবি এটা হয়ে যাবে, আর কিছু মনে হয় থাকবে না, দেন আমাদের জাস্ট আপনার টুলসটা ইউজ করতে পারবো। ইনস্টলিং লোকাল এক্সপোজ অ্যাড করছে, আমি জানতাম না, কারণ এটা আমি যখন ইউজ করেছিলাম তখন ছিল না, লোকাল এক্সপোজ অপশনটা ছিল না, বাট এটা মানে নতুন অ্যাড করছে, হ্যাঁ। সো যাই হোক, এটা নতুন যদি অ্যাড করছে, ইনস্টল হতে থাক, সমস্যা নেই। আমরা একটু দেখি কেমন টুলস, ঠিক আছে, কেমন মানে ফিচার অ্যাড করলো। তো যখন এটা ইউজ করছিলাম তখন এই লোকাল এক্সপোজ ছিল না, শুধু ক্লাউড ফ্লায়ারে ছিল, ঠিক আছে। আর হচ্ছে মেবি লোকাল হোস্ট ছিল, হ্যাঁ, এই দুইটাই ছিল, আর একটা কী যেন ছিল মনে নাই ওইটা আমার। তো এই দুটাই মেবি ছিল, হ্যাঁ, বাট এটা নতুন অ্যাড করছে। তো দেখেন, এটা কিন্তু হয়ে গেছে ইনস্টল, ঠিক আছে। সো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, আপনারা দেখেন এইখানে অনেকগুলো অপশন আছে, ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, গুগল, মাইক্রোসফট, নেটফ্লিক্স, পেপাল, তারপরে হচ্ছে স্টিম, টুইটার, দেন হচ্ছে আপনার টিকটক, মিডিয়াফায়ার, দেন ডিসকর্ড, দেন টুইজ, পিন্টারেস্ট, স্ন্যাপচ্যাট, লিঙ্কডইন, তারপরে হচ্ছে আপনার অনেক ভাই, এত কিছু মানে বললে ভাই ভিডিও 10 মিনিট হয়ে যাবে, হ্যাঁ, অলরেডি 10 মিনিট হয়ে গেছে। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরা যদি ফেসবুকের জন্য বানাচ্ছি ভাই, ফেসবুকের জন্য বানাই, নাকি আমরা ইসের জন্য বানাবো, নাকি ভিকের জন্য, বাংলাদেশে তো ব্যান, সরি, আমরা ধরেন ইনস্টাগ্রামের জন্য বানাই, হ্যাঁ, আচ্ছা ফেসবুকের জন্যই বানাই, যেহেতু টাইটেল এবং থাম্বনেল ফেসবুকে দিছি, তো ফেসবুকের জন্যই বানাই, ঠিক আছে। সো আমরা ফেসবুকে দিয়ে দিলাম, দেন এখানে ট্র্যাডিশনাল লগ ইন পেজ, ওকে, এখানে অনেকগুলো অপশন আছে, 4টা অপশন আসছে, ট্র্যাডিশনাল লগ ইন পেজ, অ্যাডভান্স পোলিং লগ ইন পেজ, এতগুলো ছিল না আমার সময় যখন আমি ইউজ করেছিলাম।
সো ফেক সিকিউরিটি লগ ইন পেজ, ফেসবুক মেসেঞ্জার লগ ইন পেজ, মানে এখানে ভাই একটা ফেসবুকের মধ্যে তো ভাই অনেক রকমের ইয়া থাকে, তাই না? মানে অনেক রকমের লগ ইন পেজ থাকে। যেমন আপনি যদি মেসেঞ্জারে কোনো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে চান, তখন যে ইন্টারফেসটা পাবেন সেটা কিন্তু আপনি ফেসবুকে ঢুকলে কিন্তু সে ফেসবুক অ্যাপসে ঢুকলে কিন্তু পাবেন না। আবার ফেসবুক লাইভে ঢুকলে কিন্তু অন্যরকম থাকে। আবার আপনি যদি ফেসবুক embassy.facebook যান, সেখানে কিন্তু অন্যরকম থাকে। মানে একটা ফেসবুকের অনেকগুলো রূপ হয়ে থাকে, তাই না? মানে অনেকগুলো ইন্টারফেস হয়ে থাকে। সো এখানে আপনি সবগুলো ইন্টারফেস মোটামুটি পাবেন। সো আমরা ট্র্যাডিশনাল যেটা আছে সেটাই আপনাদের দেখাই, হ্যাঁ। সো আমি এটা ইয়ে করলাম। তো এখানে দেওয়ার পরে এখানে 3টা অপশন আছে। সেটা হচ্ছে লোকাল হোস্ট, ক্লাউড ফ্লেয়ার অ্যান্ড হচ্ছে আপনার লোকাল এক্সপোজ। সো আপনি ধরেন আপনি ক্লাউড ফ্লেয়ার দিতে পারেন, এটা দিয়ে আপনি আপনার যাকে পাঠাবেন সেই লিঙ্কে ঢুকলে আপনার ওয়েব পেজটা দেখতে পারবে। লোকাল এক্সপোজে সেম মেবি কাজ, হ্যাঁ। বাট আমি কোনোটাই দেখাবো না, আমি কারো ভাই লিঙ্ক দেবো না, আমি নিজে একটু ট্রাই করবো যারা আপনাদের দেখানোর জন্য, যে যখন আমি লোকাল হোস্ট দিয়ে ট্রাই করতেছি। এই জন্য আমি একে ক্লিক করলাম, ঠিক আছে। সো এক দিলাম, দেন আমি এখানে এন্টারে ক্লিক করলাম। দেন এখানে বলতেছে ডু ইউ ওয়ান্ট এ কাস্টম পোর্ট, আপনি কি কোনো কাস্টম পোর্ট সেট করতে চান? হ্যাঁ ভাই, আমরা সেট করি, সমস্যা কি। আমাদের পিও নাম্বার যেটা আছে তো সেটা দিতে গেলাম, বাট হলো না, এটা হয়ে গেল অটোমেটিক, ঠিক আছে। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে 127.0.0.1, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লোকাল হোস্টের ইউআরএল। সো আমরা জাস্ট এটা কপি করি, সরি, এখানে আবার কাস্টম পোর্টও আছে 8080। তো আমরা পুরোটাই কপি করবো, হ্যাঁ। সো আরে ভাই হচ্ছে না কেন কপি? সো কপি, আরে ভাই ভাই কপি আমার কপি হচ্ছে না, এবার হয়েছে, এবার কপি করলাম, ঠিক আছে। কপি করার পরে এবার আমরা যদি এটা যে কোনো একটা ব্রাউজারে যাই তাহলে আপনি দেখতে পারবেন ম্যাজিক, ঠিক আছে। আমরা ধরুন একটা ব্রাউজারে আসলাম, আরে ভাই। সো আমরা এই ব্রাউজার আসার পরে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এই ইউআরএলটা আমরা পেস্ট করে দেবো, হ্যাঁ। সো এই ইউআরএলটা আমরা পেস্ট করার সাথে সাথে দিতে পারবেন ভাই ফেসবুকের মতো ভাই। ইভেন ভাই আপনি কিছু কিছু ব্রাউজার আছে যেখানে ইউআরএলটাও পর্যন্ত দেখায় না, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউআরএলটাও দেখায় নাই। এখানে জাস্ট বলছে ফেসবুক লগ ইন, দেখেন এখানে কিন্তু দেখেন ফেসবুক ইন লগ ইন, ফেসবুক লগ ইন অর সামথিং, বাট এখানে কিন্তু ফুল ইউআরএলটাও দেখায় নাই। আপনি যদি ইউআরএলে ঢোকেন দেন আপনি দেখতে পারবেন, ঠিক আছে। বা তাছাড়া কিন্তু কোনো বোঝার ওয়ে নাই, কিছু কিছু ব্রাউজার এরকম ভাই, বুঝছেন। সো আমি আপনাদের এখন জাস্ট মনে হচ্ছে একদম রিয়েল ফেসবুক পেজ, তাই না ভাই? একদম রিয়েল ফেসবুক পেজের মতো মনে হচ্ছে, মানে রিয়েল যে ফেসবুকের লগ ইন পেজ সেরকম মনে হচ্ছে। সো আমরা ধরেন একটা ট্রাই করি, কি আমার ডিজে বাহারুল, হ্যাঁ। ডিজে বাহারুল, আমাদের একটা ইমেল দিলাম djbaharul@gmail.com, ঠিক আছে, জাস্ট ফর ফান, হ্যাঁ। আমরা জিমেল দিলাম, ঠিক আছে। এবং পাসওয়ার্ড আমরা কী দেবো? পাসওয়ার্ড ধরেন বাহারুল, ঠিক আছে, বাহারুল 6969, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড, ঠিক আছে। সো বাহারুল 6969 পাসওয়ার্ড আমাদের। আমরা জাস্ট কী করবো, এখন লগ ইনের ওপর ক্লিক করবো। সো লগ ইনের ওপর ক্লিক করলে দেখতে পারবো আমাদের কি আসে, দেখি, হ্যাঁ। লগ ইনের ওপর ক্লিক করলাম। সো ভাই কিছুই আসলো না ভাই, কে ভাই কিছু আসলো না কেন ভাই, বুঝলাম না তো ভাই। তো এটা অনেকেই মনে করবে আরে ভাই হুদাই কিছু হইলো না, তো আপনার ফ্রেন্ড বা যাকে দিবেন তারা মনে করবে আরে কিছু দিল না হুদাই। কিন্তু আপনি যে লগ ইনটা করলেন, এই যে ক্রেডেনশিয়ালটা, এই ক্রেডেনশিয়ালটা কিন্তু আপনার টার্মার্কসে চলে গেছে অটোমেটিক্যালি। আপনি যদি এখন আপনার টার্মার্কসে ঢোকেন দেখতে পারবেন, বুম, এ দেখেন ডিজে বাহারুল, এখানে দেখেন এই অ্যাকাউন্ট djbaharul@gmail.com, পাসওয়ার্ড বাহারুল 6969 যেটা আমরা দিয়েছিলাম, ঠিক আছে। সো এটা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। সো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে আপনারা এটা এই ক্রেডেনশিয়ালটা যদি আপনার ফ্রেন্ড বা যেখান থেকেই পাইছেন আনছেন, তো সেটা দিয়ে লগ ইন করে আপনি তার অ্যাকাউন্টটা খাইয়ে দিলেন, এটা হচ্ছে ভাই কথা। বাট আমি আরেকবার বলে দেই ভাই, ভিডিওটা শেষ করে দেবো ভাই, ভাই দোহাই লাগে ভাই, আপনারা এটা খারাপ কাজ ইউজ করেন না ভাই প্লিজ, হ্যাঁ। এটা কোনো খারাপ কাজ ইউজ করেন না, এটা জাস্ট এডুকেশনাল পারপাস ছিল, ঠিক আছে। এবং আপনারা যদি ভাই কোনো খারাপ কাজ ইউজ করেন ভাই, আমি কোনোভাবে দায়ী থাকবো না, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।